আমাদের হাতে মূলধনে নিয়ে এই এনজি সংস্থাগুলো বারবার চলে যায়। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনাদের যে দাবি দেওয়া, আপনাদের দাবি দেওয়ার প্রতি আপনারা অনুরোধ থাকুন। আমরা সবসময় সাধারণ জনগণ হিসেবে আপনাদের সাথে রয়েছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন ধরনের মন্তব্য করছে, বিভিন্ন ধরনের আপনাদেরকে হুমকি দামকি দেওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে বলবো আপনারা দমে যাবেন না। এবং আমি এই শুধু হুমকিটা নয়, এখানে সিএসি ক্যাম্পগুলোতে যে এখানে সিএসিরা আউট ডিস্ট্রিক্টের, সেখানে সিএসি ক্যাম্পের সবগুলো কর্মকর্তারা আউট ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসে। এখানে স্থানীয় থেকে অগ্রাধিকার দিতে হবে আগামীতে। এবং ত্রিপুল আছে আপনার কাল বাহানা করে এদেরকে জানুয়ারিতে আপনার বেতন বৃদ্ধি করলেন বলে তাদেরকে আবার মূলধনে দিয়েছেন। আপনারা এগুলো বন্ধ করেন, আমরা আবার হুঁশিয়ারি দিয়ে বলতেছি। একটা প্রশ্ন ইউনিসেফের কাছে, যদি প্রাণ ক্রাইসিস থাকে তাহলে উভয়ের জন্য প্রাণ ক্রাইসিস। যে পজিশন থেকে 1250 জন হোস্ট টিচার বাদ দিছে, সে একই পজিশনে কিন্তু আপনার 1250 জন বার্মিজ টিচার আছে। তো প্রাণ ক্রাইসিস ক্ষেত্রে তো হোস্ট টিচার জন্য কেন প্রাণ ক্রাইসিস হবে? যদি প্রাণ ক্রাইসিস হয়ে থাকে তাহলে অবশ্যই উভয় জনের জন্য প্রাণ ক্রাইসিস হবে। আমাদের একসাথে 4000 হোস্ট টিচারকে তারা ছাঁটাই করছে। আমরা গতকালকে এখান থেকে ঘোষণা দিয়েছিলাম, আমাদেরকে যদি পুনর্বহাল না করা হয় আমরা এখানে রাস্তা ব্লক করে দেব। এর মধ্যে গত রাত আমাদেরকে স্থানীয় যারা নেতৃবৃন্দ বা রাজনৈতিক অভিভাবকগণ আছে তারা আমাদেরকে ডেকেছিল, প্রশাসনের লোকেরা আমাদের নিয়ে বসেছিল। ওনারা বলছে যে আগে ত্রিপোলারসিতে যাও, ওখান থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে সেটার উপর ডিপেন্ড করে তোমরা কর্মসূচি ঘোষণা করো। আমরা আজকেও এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছি। একটা টিম কক্সবাজার গেছে ত্রিপোলারসিতে যাওয়ার পর ওখানে একটা আলোচনা চলতেছে এখন বর্তমানে। যদি ওখান থেকে যদি কোনো পজিটিভ ফিডব্যাক না আসে আমরা আগামীকালকে এখানে পুরো রাস্তা ব্লক করে দেবো। সকল শ্রেণী পেশার মানুষদেরকে, উকিয়াতে যত স্থানীয় শ্রেণী পেশার মানুষ আছেন সকলে তাদের পাশে দাঁড়ান, হোস্ট কমিউনিটির শিক্ষকদেরকে বাঁচান, তাদের অধিকারের পাশে দাঁড়ান এবং তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপনারা তাদের সহযোগিতা করুন। এটা আমাদের অধিকার, আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। যারা বহিরাগত থেকে এসে আমাদের স্থানীয় ভাইদেরকে ছাঁটাই করতেছে, তারাও লক্ষ লক্ষ টাকা প্রকল্পের নামে হাতিয়ে নিচ্ছে। তাদের এই যুক্তিক আন্দোলনে উকিয়া উপজেলা ছাত্র দল এবং উকিয়া উপজেলা বিএনপি সহ উকিয়া ছাত্র সমাজ, যুব সমাজ সব সময় পাশে থাকবে।